সংঘাতের উত্তাপ বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যে। চলমান উত্তেজনার মধ্যেই এবার নতুন করে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কায় সৌদি আরব। রিয়াদের আশঙ্কা, উত্তর ও দক্ষিণ দুই দিক থেকে একই সময়ে হামলা চালাতে পারে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতির মুখে পড়েছে মোহাম্মদ সালমানের দেশটি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। উত্তরে ইরাক আর দক্ষিণে ইয়েমেন, দুই দিক থেকেই এখন বড় ধরনের হামলার আশঙ্কা করছে সৌদি আরব। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সৌদি ভূখণ্ডে সমন্বিত হামলা চালাতে পারে। উত্তরে ইরাক ভিত্তিক শিয়া মিলিশিয়া এবং দক্ষিণে ইয়েমেনের হুতিরা এই হামলায় অংশ নিতে পারে বলে আশঙ্কা রিয়াদের। সৌদি কর্মকর্তার দাবি, পরিকল্পনাটির পেছনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ভূমিকা থাকতে পারে। সম্ভাব্য হামলার প্রধান লক্ষ্য হতে পারে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো। এর মধ্যে রয়েছে জ্বালানি স্থাপনা, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর। সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র আঞ্চলিক মিত্রদের সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এমন আশঙ্কার কথা জানিয়েছে রিয়াদ। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এরই মধ্যে সৌদি ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে হুতিদের হামলায় 4 বছর বয়সী এক শিশু সহ 11 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদির সামরিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানিয়েছেন, আহতদের মধ্যে সৌদি নাগরিক ছাড়াও ইয়েমেন, মিশর ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। এছাড়া ইয়েমেনের ভেতরেও বেড়েছে সংঘর্ষ। হাদ্রিমাউত ও মারিব প্রদেশে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় অন্তত 30 জন সেনা নিহত এবং আরও অর্ধশতাধিক আহত হয়েছেন। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করে দাবি করেছেন, পূর্ব ইয়েমেনে সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাবই এসব হামলা চালানো হয়েছে। 2022 সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে এটিকে সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা করছে ইরান ও ওমান। দুই দেশের আলোচনায় জাহাজ চলাচলের জন্য নতুন রুট ও ব্যবস্থাপনা কাঠামো নিয়ে অগ্রগতি হয়েছে। তবে তেহরান স্পষ্ট করেছে, শুধু ইরান ওমান সমঝোতা হলেই হরমুজ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এমন নিশ্চয়তা নেই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আগেই জানিয়েছেন, যে কোনো বৃহত্তম সমঝোতায় মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা ইরানি সম্পদের বিষয়গুলোর সমাধান চায় তেহরান। ফলে হরমুজকে ঘিরে সমঝোতার চেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মৌলিক বিরোধ এখনও কাটেনি। শিহাব ইসলাম, ATN নিউজ।